বলেনি একটা কথাই বলেছিল যে মাথাতে হলো যে কি স্যার না আমার মাথায় প্রবলেম করছে, মাথাতে আমার ঘাম জমেছে, এই বলে ওষুধ খাইছি। হাসপাতালে ভর্তি হয়েছিল? হ্যাঁ, না আগে কোনো এমনি ওষুধ এনে খাওয়া দাওয়া খাইছি। এমনি ফোনে কথাবার্তা হতো স্বামীর সাথে? হ্যাঁ, সোমবারের দিন সকাল 6টার সময় আমি ফোন করেছিলাম, দিয়ে বললো যে আমি সুদানু কি করছো, বললো যে আমি কাজে বেড়াইছি, চায়ের দোকানে চা খাচ্ছি, চা খাইয়ে মালিকের বাড়ি যাব। তাই বললো না, বলছি তোমার মাথা কমেছে, বললো হ্যাঁ কমেছে, তাই বলেছে একটুই বলেছে। কখন শুনলেন যে স্বামী সকাল 6টার সময় কে জানালো? আমি ফোন করে জানিয়েছি। আর কিভাবে চলবে? সংসার চালানোর মতন পরিস্থিতি নাই আমার। আপনার ছেলে মেয়ে আবার ছেলে আছে বড় যে রোজগার করতে পারে এরকম? না, 12 বছরের ছেলে আছে। আর মেয়ে কটা আছে? মেয়ে দুটো। কারো কি বিয়ে হয়েছে? না। পড়াশোনা করছে? হ্যাঁ, তাহলে এই অবস্থায় সরকারকে কি বলবেন? আনার জন্য ব্যবস্থা করবো সরকার, আমার কাছে পরিস্থিতি নাই। তো সংসার চলবে কিভাবে? আমি সরকারের মানে সরকারের সহযোগিতা যদি দেয় হ্যাঁ। সেটা আপনি চাইছেন? হ্যাঁ, কি কাজ করতে গেছিল? ওই মাঠের কাজ করতো। আনারস বা অন্য ফুলের বাগানটা? কত বছর ধরে ওখানে কাজ করছে? কত বছর ধরে? 10-12 বছর থেকে করে। ওখানেই আসা যাওয়া মানে আসা পরিযায়ী যাওয়া। শ্রমিক। হুম। তাহলে আপনার তো বৌমারা বললো যে তার সংসারে আর কাজ করার মতো কেউ নাই, আর নাই। তাহলে তার লাশই বা কিভাবে ঘরে ফিরবে, আর তার সংসারটা বা এখানে আমরা প্রাথমিক লোকাল মেম্বার এবং নেতৃত্বর মাধ্যমে আমি খবর পাই যে আনারুল ইসলাম পিতা জাব্বার, সে আইনুল দীর্ঘ 10 বছর যাবৎ কেরালায় কাজ করে, পরিযায়ী শ্রমিক হিসাবে ওখানে থাকে। আনারসের কাজকাম বা বিভিন্ন রকমের সব শুনতে পেলাম, খুব দুস্থ ফ্যামিলি, এবং কলকাতা থেকে আনার জন্যে আমরা ব্লক নেতৃত্ব এবং আমাদের মাননীয় বিধানসভার বিধায়ক জলং আব্দুর রাজ্জাক মহাশয়ের সঙ্গে পরামর্শ করে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আমরা করেছি, সেগুলো পাঠাবো। আচ্ছা, এই যে সংসার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম প্রকল্প আমাদেরকে দিয়ে থাকে, সেগুলো যতটা সাধ্যমতো তারা পাবে, এবং আমরা আছি পঞ্চায়েতে এবং ঊর্ধ্বতন নেতৃত্বর সঙ্গে আমরা পরামর্শ করে যতটা সাধ্যমতো আমরা চেষ্টা করব। ধন্যবাদ, ঠিক আছে।